আগামী 22শে জানুয়ারি শিলিগুড়িতে পিএফ অফিস ঘেরাও করবেন চা শ্রমিকেরা। সেই ঘেরাও কর্মসূচিতে উপস্থিত থাকবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সোমবার নিউ চামটা টি স্টেটের কাছে গেট মিটিং করে এমনটা জানালেন দার্জিলিং জেলা আইএনটিটিইউসির সভাপতি নির্জল দে। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. পিএফ ও গ্র্যাচুইটির টাকা পাচ্ছেন না চা শ্রমিকেরা। এছাড়াও সমস্ত সুবিধা থেকে বঞ্চিত তারা। এর ফলে নানান সমস্যায় পড়তে হচ্ছে শ্রমিকদের। চা শ্রমিকদের সমস্যার সমাধান করতে এদিন নিউ চামটা টি স্টেটের কাছে গেট মিটিং করা হয়। এদিনের গেট মিটিংয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন শ্রমিকেরা। দার্জিলিং জেলা আইএনটিটিইউসির সভাপতি নির্জল দে জানান, চা শ্রমিকেরা সমস্ত সুবিধা থেকে বঞ্চিত। বাগান কর্তৃপক্ষ পিএফ ও গ্র্যাচুইটির টাকা দিচ্ছে না। অস্থায়ী কর্মীদের কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। তাদের সমস্যা নিয়েই গেট মিটিং করা হলো। কেন্দ্র সরকার যেভাবে শ্রমিক বিরোধী নীতি নিয়েছে তার বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন চলবে। আগামী 22 তারিখ শিলিগুড়ির পিএফ অফিস ঘেরাও করা হবে। ঘেরাও কর্মসূচিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলে জানান তিনি। গেট মিটিং আমরা তরাই তথা ডুয়ার্সে প্রত্যেকটা বাগানে আমাদের লাইনে তথা গেট মিটিং চলছে। এখন একবেলা কাজ চলছে বাগানে, সেই জন্য আমরা সকালে অথবা বিকালবেলা মিটিংটা করছি। টাস্ক বেস কাজ চলছে এখন। তো গেট মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে পিএফের পয়সা আর গ্র্যাচুইটি পয়সা আর হচ্ছে টেম্পোরারি ওয়ার্কারদের কাজ এরা বন্ধ করে দিচ্ছে এখনও ফুললি সিজন অফ হয়নি, এখনও টাস্ক বেস কাজ হচ্ছে। এখনও ধরুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পার হয়ে যাবে পাতা আস্তে আস্তে, কিন্তু এরা ক্যাজুয়াল বা টেম্পোরারি ওয়ার্কারদের কাজ অলরেডি বসিয়ে দিয়েছে। তো এরা কোথায় যাবে বাগানের কাজ ছেড়ে? তো সেই জন্য আমরা আন্দোলন করছি এবং এই আন্দোলনটা আমরা প্রত্যেকটা বাগানে করছি, তরাই ডুয়ার সব জায়গায়। প্রত্যেকটা বাগানে আমরা এইভাবে সকালবেলা তথা বিকালে গেট মিটিং চলছে আমাদের পিএফ এবং গ্র্যাচুইটি নিয়ে এবং কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে। তো এই আন্দোলন আমাদের চলবে প্রত্যেকটা বাগানে। আমরা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করছি এবং যে কেন্দ্র সরকার যে শ্রমিক বিরোধী নীতি নিয়েছে তার বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন চলছে এবং আগামী 22 তারিখ আমরা শিলিগুড়ি পিএফ অফিস ঘেরাও করব এই পিএফের দাবিতে। এবং যারা যেসব মালিক পিএফের পয়সা জমা করছেন না তাদের বিরুদ্ধে কেন্দ্র সরকার, মোদী সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমরা চাই অবিলম্বে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং শ্রমিকদের প্রাপ্য টাকা তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। রাজ্য নেতৃত্ব আসবে, আমাদের রাজ্য সভাপতি মাননীয় সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকবেন। আগামী 22 তারিখ পিএফ অফিসে 2টার সময় আমরা পিএফ অফিস ঘেরাও করব। देता है, लेकिन क्या होता है सबका नाम कार्ड में नहीं होता है। मतलब परमानेंट वर्कर या टेम्परेरी पहले जो रेशन इसलिए ट्रम्प इधर उधर कर देता है 16 किलो, लेकिन 35 किलो ही देता है। वही के लगता है खिन्ने स्टिल जाओ चेंज नहीं हो रहा है। और जो हम लोग का जो वेजेस का बाकी है, तराई डुआर्स या पहाड़ का सभी क्षेत्र का टी गार्डन का